আসলে শেখ মুজিবুর রহমানকে কোথায় রাখা উচিত এবং কিভাবে তাকে স্মরণ করা উচিত বাংলাদেশে? ধন্যবাদ। ইতিহাস নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অবজেক্টিভ ইতিহাস বলে কিছু নাই। পৃথিবীতে কোথাও কোনোদিন কোনো অবজেক্টিভ ইতিহাস এক্সিস্ট করেনি, করে না। ইতিহাস চর্চা আমরা যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে নানা দিক থেকে ইতিহাসের বয়ানগুলো বা ন্যারেটিভগুলো আমরা সামনে আসতে দেই। সামনে এসে আমরা যখন 4-5 জায়গা থেকে 10 জায়গা থেকে 20 জায়গা থেকে আমরা এই বয়ানগুলো দেখি, তখন আমরা অবজেক্টিভিটির খুব কাছাকাছি যেতে পারি। আমেরিকার স্বাধীনতা বয়স 250 বছর, তার চেয়ে বেশি। এখনো নতুন কোনো দিক নিয়ে গবেষণা হয়, পিএইচডি হয়, বই লেখা হয়। 250 বছর পরও ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা আছে। তাহলে এটা হলো প্রথম কথা। আমরা সময়, বিশেষ করে আওয়ামী লীগের সময় যেটা দেখলাম, যেটা একটা ফ্যাসিবাদীদের একটা কমন চরিত্র, তারা একটা সিঙ্গেল ন্যারেটিভ চায়। আমি ফ্যাসিবাদী বলার সময় সবসময় একটা নোক্তা যোগ করি। আওয়ামী লীগকে আমি ফ্যাসিবাদী 2018 পর্যন্ত বলি। 18-র পর ওটা আটারলি একটা ক্রিমিনাল গ্যাং বা মাফিয়া গ্যাং ছিল। যাই হোক, তো ফ্যাসিবাদীর আছে একটা ইউনিল্যাটারাল, একটা সিঙ্গেল ইতিহাস। তো তারা একটা ইতিহাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, মুজিবই সবকিছু, এবং মুজিবকে সবকিছু শুধু না একমাত্রতে পরিণত করার জন্য তারা এমনকি আওয়ামী লীগেরও লোকজনকে, যেমন তাজউদ্দিন আহমেদ তো বিএনপি করে নাই, উনি বিএনপি জন্মের আগেই ওনাকে মেরে ফেলা হয়েছে। আওয়ামী লীগের এবং এই দলের প্রতি অবেডিয়েন্ট থাকতে গিয়ে জীবন দিয়েছেন। দেখবেন তাজউদ্দিনকে সরিয়ে ফেলা হচ্ছে। যেন তাজউদ্দিনের সন্তান মাঝে মাঝে এই আলাপগুলো সামনে আনেন, তার মানে তাকে একমাত্র রাখার জন্য তারা সরিয়ে রাখছেন। আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে ভাসানী ইভেন 69-এর গণ অভ্যুত্থান যখন শুরু হয়, শেখ মুজিবুর রহমান যখন জেলে, ওটা ইনিশিয়েট করেছিলেন উনি, এবং ভাসানী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন। পরে উনি তাদের সাথে থাকেন নাই, তার সাথে মনোমালিন্য হয়েছে, ভাসানীকে হাওয়া করে দেওয়া হয়েছে। জিয়াউর রহমানের খুবই ডিসাইসিভ রোল আছে। জিয়াউর রহমানকে খারিজ তো বটে, তাকে আপনি রাজাকার বানিয়েছেন, ইজন্ট ইট? সো এই ঘটনাগুলো খুবই নোংরা ছিল। এখন যেটা আমরা করতে চাই সেটা হলো, শেখ মুজিবের অবস্থান, এটা বলছেন কোথায় থাকবে, এটা আমার একটা অপিনিয়ন আছে, এটা অনেকে হয়তো অ্যাগ্রি করবে না। গত ডিসেম্বরে আমি এটা নিয়ে খুব স্পষ্টভাবে কথা বলেছিলাম। সেটা হচ্ছে এইরকম, আমরা মুক্তিযুদ্ধে একক কৃতিত্ব দাব করে, মানে উনি সবকিছু, এটা হয় না, এটা একটা টিম এফার্ট। কিন্তু একটা পলিটিক্যাল নেতৃত্ব থাকে। শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চেয়েছেন বলে আমি বিশ্বাসও করি না। উনি 7ই মার্চে যে ভাষণ দিয়েছেন, তাতে আসলে আলোচনার শর্ত দিয়ে প্রকারান্তরে পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে চেয়েছেন, পুরো পাকিস্তান। ওরা এটাই হওয়ার কথা ছিল, উনি নির্বাচনে জিতেছেন। আমরা অবাক হয়ে দেখি, আমি আমার আমার স্টুডেন্ট, আমি মাস্টারি করি, সুতরাং আমি স্টুডেন্টদের কাছে মাঝে মাঝে জানতে চেয়েছি, আচ্ছা যে 7-এর পর কি 25 মার্চের ক্র্যাকডাউনই হইলো, আর কিছু কি হয় নাই? আমি দেখলাম এই ইতিহাস আর নাই। এখানে যে ইয়াহিয়া এলেন, মুজিব বৈঠক করলেন, ভুট্টো এসে বৈঠক করলেন, মুজিব যে বেরিয়ে বলছেন অগ্রগতি হচ্ছে আলোচনার, এই এদিকে যুদ্ধের প্রস্তুতি হচ্ছে, উনি এটা ইগনোর করছেন। কিন্তু অগ্রগতি হচ্ছে, অগ্রগতি মানে ওনার প্রাইম মিনিস্টার হওয়ার মূল ঝোলাচ্ছে ওনার সামনে, উনি সেটার দিকে তাকিয়েছিলেন। এগুলো হাপিস করে দেওয়া হয়েছে। তার মানে শেষ দিন পর্যন্ত উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন। এবং উনি যখন রেসকোর্স ময়দানে স্বাধীন বাংলাদেশের প্রথম ভাষণ দিতে যান, তখন কিন্তু তাজউদ্দিন আহমেদকে ফিস করে বলেছিলেন, নির্মল সেনের বইয়ে পড়েছে, যে আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। একদম। এবং ইন্টারেস্টিং ব্যাপারটা শোনে, সবাই জানেন হয়তো অনেকে, তাজউদ্দিন আহমেদের কন্যা শারমিন, তাজউদ্দিন নেতা ও পিতা বইতে ক্লিয়ারলি উল্লেখ করছেন যে তাজউদ্দিন একটা টেপ রেকর্ডার নিয়ে গেছেন 25 তারিখ, যে আপনি অন্তত রেকর্ড করে দেন, আমরা যাতে পরে এটা ইউজ করতে পারি। তখন উনি সরাসরি ডিনাই করেছেন, এটা রাষ্ট্রদ্রোহী হয়ে যাবেন, হরতাল লিখেছে, তোরা নাকে তেল দিয়ে ঘুমা, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। আচ্ছা, এখন তাহলে কি মুজিব কোন জায়গায় থাকবেন? আমি না বাংলাদেশের একক কোনো জাতির পিতাও হাস্যকর কনসেপ্ট। একদম, আমরা বাঙালি জাতির পিতা উনি হতে পারেন না। বাঙালি জাতির ইতিহাস আরো অনেক কিছু। এজন্য আমি আমেরিকার যে সিস্টেম, এটাকে পছন্দ করি। এটাকে ফাউন্ডিং ফাদার্স আমরা বলি। আমেরিকার ফাউন্ডিং ফাদার অনেকে, অন্তত 7 জনকে খুব গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে একজনকে আবার আলাদা করা হয়, সেটা হচ্ছে জর্জ ওয়াশিংটন। আমি আমাদের ফাউন্ডিং ফাদারদের মধ্যে মুজিবকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে প্রস্তুত আছি। মুজিব স্বাধীনতা না চাইলেও এই স্বাধীনতা যুদ্ধ কিন্তু মুজিবের নামে হয়েছে, দ্যাটস ফ্যাক্ট। কারণ আমাদের হাতে যথেষ্ট জেনুইন ডকুমেন্ট আছে, ফুটেজ আছে, যেখানে মুক্তিযোদ্ধারা তোমার নেতা আমার নেতা শেখ মুজিব এই স্লোগানটা দিয়েছিল, এবং তার স্লোগানে অনেকে এসেছেন, এবং ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে। ওনাকে অদৃশ্য রেখে, উনি স্বাধীনতা চান নাই, কিন্তু জনগণ তাকে মাথায় রেখে এই যুদ্ধটা করেছে। সুতরাং ওনার ওই জায়গাটা আছে। এটা হলো স্বাধীনতার আগে। এরপর আমরা যদি বিবেচনা করি, তারপর সব যোগ বিয়োগ করতে হবে। মানে একটা মানুষ গণতন্ত্রের কথা বলেছেন বলে আমাদেরকে উদ্দীপ্ত করেছেন, করে আমরা দেশ স্বাধীন করে ফেললাম।
এরপর তার মিসম্যানেজমেন্ট, স্বজনপ্রীতিতে আমরা রীতিমতো এক ভয়ঙ্কর দুর্ভিক্ষের মধ্যে ঢুকলাম, এবং দুর্ভিক্ষটা ওনার মূর্খতার জন্য হয়েছে। আমরা অনেকেই এটা জানি না। সাহায্য বন্ধ করা হলো কেন? আপনি কিউবার সাথে বিজনেস ডিল করতে গেলেন যখন কিউবাকে আমেরিকা স্যাংশন দিয়ে রেখেছে, মানে উনি এইটুকু নলেজও কি ওনার ছিল না যে আমি এটা করতে পারি না, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ আমার যদি আমেরিকা সাহায্য বন্ধ হয়ে যায় আমার এই হবে। আমেরিকা তো বলা যে শত্রুতা করে না, আমেরিকার ঘোষিত কথা ছিল তুমি কিউবার সাথে যদি বিজনেস ডিল করতে যাও তোমার এই প্রবলেম হবে। তখন আমরা জানি স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ব্লকে ছিল কিউবা। এরপর ফাইনালি একটা মানুষ আমাদের এক কলমের খোঁচায় বাংলাদেশকে একটা একদলীয় রাষ্ট্রে পরিণত করলেন চতুর্থ সংশোধনীর মাধ্যমে, নিজে জাস্ট একটা রাজা বা বাদশাহ হয়ে গেলেন, সব ক্ষমতা ওনার হাতে নিয়ে কুক্ষিগত করলেন। সুতরাং তীব্র সমালোচনা এই জায়গাগুলো নিয়ে করতে হবেই। সুতরাং মুজিবকে আমরা, যে কথাটা আমি প্রায় বলি, এটা মুজিব না, এভরিবাডি, জিয়া, মুজিব, ভাসানী, দুনিয়ার আর যার কথা মনে করি, আমাদের সমাজের সমস্যাটা হচ্ছে আমরা আমাদের সমাজে কতগুলো দেবতা আর শয়তান দেখি। মানে মুজিব কারো কাছে দেবতা বা ফেরেশতার মতো কেউ, যার কোনো রকম কোনো সমস্যা নেই, আর কারো কাছে মুজিব কিন্তু শয়তান, মানে ওনার ভালো কিছু নাই, উনি সবই খারাপ। আমি প্রায় বলি যে আমাদের নেতারা মানুষ ছিলেন, এটা মুজিব, জিয়া, অল আদার পিপল, তাদেরকে জেনুইনলি যদি আলোচনা করি, তার কোন কোন জায়গায় আমাদের মুক্তিযুদ্ধের এই পর্যন্ত একটা মুজিব, এর পরবর্তীতে আবারও বলছি মুজিব কিন্তু স্বাধীনতা চান নাই, তার পরও স্বাধীনতায় তিনি ইনডিরেক্টলি হলেও যেভাবে রোল প্লে করেছেন, বা 66-র পর থেকে যেভাবে এই জাতিকে আস্তে আস্তে আসলে উনি জাগিয়েছেন, সেটার কৃতিত্ব তাকে দিতে হবে। শুধু সেটা না, এটা অনেক সময় আওয়ামী লীগ বলে না, বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় কিন্তু মুজিব রোল প্লে করেছেন। আমাদের সোলজারদেরকে খুব দ্রুত ফেরত পাঠিয়েছেন, ইন্দিরা এটা পছন্দ করেন নাই। মুজিব কিন্তু ইন্ডিয়ার অনেক প্রেসক্রিপশন মানেন নাই। আমরা ওআইসি সদস্য বা ওই যে কনফারেন্সে যাচ্ছি, মানেন নাই। পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ, আমেরিকার সাথে স্বাভাবিকীকরণ, একটাও কিন্তু ভারত পছন্দ করেননি। মুজিব কিন্তু এই জিনিসগুলো পাত্তা দেন নাই। উনি কিন্তু ওনার মতো করে এই ধরনের এক ধরনের ন্যাশনালিস্ট ছিলেন। সেটা ঠিক আছে, আবার পাশাপাশি অভিযোগটাও আছে ভারত যেরকম সংবিধান চেয়েছে বাংলাদেশে সেই সংবিধান কিছুটা আছে, কিন্তু তার ওই যে এক দুটোই আলোচনা করবো যে উনি এটা শুনেছেন, কিন্তু আবার এই রোলগুলো, মানে একটা দেশের সোলজার, ভারতের মতো একটা শক্তিশালী দেশের সোলজার আমার দেশে ঢুকে গিয়ে খুব দ্রুত চলে যাওয়া কিন্তু সোজা কথা না।